বেলে মাছ বা বাইলা মাছ কম বেশি অনেকেই খেতে পছন্দ করেন। আমার হাজবেন্ড তো ভীষণ পছন্দ করেন, তাই বাজারে যখনই বেলে মাছ পায় তখন এতগুলো করে বাসায় নিয়ে আসে আর বলে রান্না করে দিতে। তো আজকে আমি এভাবে রান্না করে দিয়েছি, তার কাছে নাকি অমৃতের মতো লেগেছে, এই মাছটা এত মজা। তো আজকে আমি এই বেলে মাছটাই রান্না করছি এবং আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল এবং ঘরোয়া স্টাইলে রান্না করেছি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি বেলে মাছের আরও একটি রেসিপি দিয়েছিলাম, আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই সেটা দেখে অনেক প্রশংসা করেছেন এবং অনেকেই বলেছেন এটা বেলে মাছ না, এটা শোল মাছ। আসলে এগুলো হচ্ছে সামুদ্রিক কালো বেলে মাছ, এগুলো সাইজে একটু বড় থাকে। আর দেখেন এগুলোকে আমি কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরও কিন্তু উপরের চামড়াটা কিন্তু এরকম কালোই থেকে যায়, এটা আর সাদা হয় না কোনোভাবেই। তো আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকেই না হলে বলবেন যে আমি মাছ ভালো পরিষ্কার করতে পারি না। যদি এটা মনে করে থাকেন তাহলে এটা আপনাদের ব্যাপার, বাট আমি মাছ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বেলে মাছ তো এমনিতেও অনেকে ভেজে রান্না করেন, আবার অনেকে আছে না ভেজে রান্না করে। তো এর আগে আমি যে রেসিপিগুলো দেখিয়েছি বেলে মাছের, প্রত্যেকটা বেলে মাছই আমি ভেজে রান্না করেছিলাম। আজকের মাছটা আমি চিন্তা করেছি না ভেজে রান্না করে দেখি এটা কীরকম টেস্ট হয়। তো মাছগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে এখানে খানিকটা লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিব। মাছগুলোকে যেহেতু আমি আজকে ভেজে রান্না করব না, বাট লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে সরাসরিও কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রান্নায় চলে যেতে পারেন। তো এগুলোকে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিলাম একটা সাইডে। এর মধ্যে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল প্রায় 1/3 কাপের মতো। তেলটা গরম হয়ে আসলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে প্রায় 1.5 কাপের মতো, 1.5 কাপের থেকে একটু কম দিয়েছি। আর বেশ খানিকটা দিয়েছি আমি কাঁচামরিচ, মাঝখান থেকে একেবারে ফালি করে তারপর দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর আজকের বেলে মাছটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব চিন্তা করেছি, তাই কাঁচামরিচের পরিমাণটাও কিন্তু একটু বেশিই দিয়েছি। তো পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়ে নরম হয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা পানি অ্যাড করে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা। নর্মালি মাছে আমি আদা বাটাটা ব্যবহার কম করি না যে তা না, কম করি, বাট আজকে একটু দিলাম যেহেতু সামুদ্রিক মাছ। আর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া, আর 1 চা চামচ করে দিয়েছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে বেলে মাছে কিন্তু প্রথমেও আমি একটু লবণ দিয়েছিলাম। তো মশলাগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো, যেন পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। তো 1-1.5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটা একটু হালকা সফট হয়ে গেছে আর বেশ ভালোভাবেও মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। তো এখানে আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজটা কিন্তু খানিকটা সফট হয়ে গেছে আর মশলার মধ্যে যখন একটি বলক চলে আসবে তখন আমি ম্যারিনেট করে রাখা বেলে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন বেলে মাছগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা। মাছটা কিন্তু এমনিতে অনেক সফট, তো আমি আস্তে আস্তে করেই কিন্তু মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি, যেহেতু মাছগুলো আগে থেকে আমি ভেজে নিইনি। যদি আগে থেকে ভেজে নিতাম তাহলে কষাতে খুব একটা সময় লাগতো না, আর না ভেজে নেওয়ার কারণে আমি একটু সময় নিয়েই কষিয়ে নিয়েছি, এতে করে মাছের ভিতর লবণ মশলা বেশ ভালোভাবে ঢুকে যাবে আর মাছটা পরবর্তীতে খেতেও ভালো লাগবে। তো মাছগুলোকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন ঝোলের জন্য আমি 1 কাপ মতো পানি অ্যাড করে দিলাম। বেলে মাছটা আজকে আমি হালকা একটু মাখা মাখা ঝোলেই ভুনা করব, তাই পানির পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি 3টা মিডিয়াম সাইজের টমেটো একটু লম্বা করে কেটে দিয়ে দিলাম। শীতের সিজনে মাছের মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, এমনিতেও মাছের তরকারিতে টমেটোটা দিলে খেতে বেশ মজার হয়। মাছগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 1-2 মিনিট রান্না করে নিয়েছিলাম, তারপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় মাছগুলো কিন্তু একেবারে নরম আর বেলে মাছ হতে খুব একটা সময় লাগে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট মাছগুলোকে রান্না করে নিয়েছি। আর ঝোলটা কিন্তু আমার পছন্দ অনুযায়ী আমি রেখেছি, এর থেকে বেশি আর শুকাবো না, একটু মাখা মাখা ঝোলেই ভালো লাগে।
আমার বাসায় ধনিয়া পাতাটা ছিল না, তাই আমি এখানে টালা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম খানিকটা, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আর আপনার কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে মাছে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর টেস্টটাও ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার বেলে মাছ রান্না। চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু খুলে রেখেছিলাম। এটা হচ্ছে বেলে মাছের ফাইনাল লুক। এরকম মাছ হলে কার না ভালো লাগবে, সাদা ভাতের সাথে দারুণ লাগে। এবার শীতের সিজনে একবার হলে এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে পাশেই থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।